বিরোধী দলের অনেকে বলছিল কি করে বার্ধক্য ভাতা দেয়, ইনকাম ট্যাক্স নজর রাখবে, ইডি নজর রাখবে। আমি যতদিন বেঁচে আছি মানুষের কাজ আমি করব, তোমার যত ক্ষমতা প্রয়োগ করে আমাকে পারলে জেলে ঢুকিয়ে দেখা। ইটস এ ভেরি অ্যালার্মিং। এর এগেইনস্টে যা যা পদ্ধতি অনুযায়ী করার লিডার অব অপোজিশন হিসেবে আমি করব। এই 16,380 জন প্রতিনিধি আমাদের সাথে সহযোগিতা করেছে বলে আজকে আমরা এই স্বপ্নের প্রকল্প শ্রদ্ধার্ঘ্যকে বাস্তবায়িত করতে পেরেছি। ইনকাম ট্যাক্সকে দাবি করব যে এরা ফেক ডোনার, আর্টিফিশিয়ালি বানানো ডোনার, না কয়লা বালি মদ বিক্রির টাকা, ডিয়ার লটারির টাকা, তার তথ্য অনুসন্ধান করে ইটস এ বিগ ফাইন্যান্সিয়াল স্ক্যাম, ইটস এ ওয়ান টাইপ অফ ব্রাইব টু দি ভোটার্স, যেটা ভারতীয় আইনে কখনোই স্বীকৃত নয়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। অনেকদিন পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরের বাইরে পা দিলেন। ঘরের বাইরে পা দিয়ে গেলেন কোথায়? তার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে। সেখানকার পৈলানে গিয়ে তিনি বার্ধক্য ভাতার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন। কিছু মানুষকে চেকও দিলেন আর বললেন যে আগামী 2-3 দিনের মধ্যে তিনি প্রায় 70,000-এরও বেশি মানুষকে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা দেবেন। আর এই টাকা কোত্থেকে এলো সেটা নিয়ে বিরোধীরা তো প্রশ্ন তুলেছেনই, কিন্তু এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে বসলেন। আর সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে এই টাকা সত্যি সত্যি স্বেচ্ছাসেবকদের কিনা, নাকি এটা একেবারে কৃত্রিমভাবে পুরো ব্যবস্থাটাকে করা হয়েছে যে বালি পাচারের টাকা, কয়লা পাচারের টাকা এইভাবে দেওয়া হচ্ছে। সেটা নিয়ে তিনি কিন্তু ইডির কাছে তদন্তের জন্য আর্জি জানাবেন। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন পরে ঘরের বাইরে গেলেন ঠিকই, কিন্তু গিয়ে ফের নতুন করে মহা ফাপড়ে পড়লেন। আর এই মহা ফাপড়ে ফেলতে গিয়ে শুভেন্দু অধিকারী এদিন কি বললেন বন্ধুরা দেখুন। কয়লার টাকা, ঘুষের টাকা, লুটের টাকা বিতরণ করেছে এই 16,800 জন ডোনারকে। তার তালিকা চাই। তালিকা না চাইলে ইনকাম ট্যাক্সকে দাবি করব যে এরা ফেক ডোনার, আর্টিফিশিয়ালি বানানো ডোনার, না কয়লা বালি মদ বিক্রির টাকা, ডিয়ার লটারির টাকা, তার তথ্য অনুসন্ধান করে ইটস এ বিগ ফাইন্যান্সিয়াল স্ক্যাম, ইটস এ ওয়ান টাইপ অফ ব্রাইব টু দি ভোটার্স, যেটা ভারতীয় আইনে কখনোই স্বীকৃত নয়। যে নিজের কনস্টিটিউয়েন্সি ভোটারদেরকে এইভাবে লাগাতার ঘুষ দেওয়ার যে প্রথা, ইটস এ ভেরি অ্যালার্মিং। এর এগেইনস্টে যা যা পদ্ধতি অনুযায়ী করার লিডার অব অপোজিশন হিসেবে আমি করব। গোটা রাজ্যেই এই ওল্ড এজ পেনশন স্কিম চালু করা হবে, গভর্নমেন্ট চালু করবে গোটা রাজ্যে। গোটা রাজ্যের ঘটনা আমি আগে বলেছি। দুয়ারে সরকারের 5টা ক্যাম্পে 12,65,000 দরখাস্ত পড়েছে। 2,20,000 ভ্যাকেন্সি বের করেছে। এটা এনএসএপি, কেন্দ্রীয় সরকার 800 টাকা দেয়, রাজ্য 200 টাকা দেয়। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম 2,20,000 টাকা ভ্যাকেন্সি বের করেছে। এবং যেটা দিদিকে বলো নাম্বার ছিল আইপ্যাক প্রশান্ত কিশোরের, সেটা এখন হয়েছে মুখ্যমন্ত্রীকে বলো। সেই নাম্বারে ফোন করেছেন যারা, তারাই কেবলমাত্র পাবেন। আপনারা শুনে রাখুন, 1 লক্ষ মতো মুখ্যমন্ত্রীর দপ্তরে যে ফোন গেছিল, স্যাংশন হয়েছে। তার মধ্যে 55,000-এরও বেশি কেবলমাত্র ডায়মন্ড হারবার কেন্দ্রে। আমি পশ্চিমবাংলায় বিজেপি এমপিদের দূরের কথা, আমি তৃণমূলের অন্য এমপিদের বলবো যে পরিবার কেন্দ্রিক পার্টি চলছে, রাজতন্ত্র চলছে, তাই বীরভূমের লোকেরা বঞ্চিত, বোলপুরের লোকেরা বঞ্চিত, দক্ষিণ কলকাতার লোকেরা বঞ্চিত, উত্তর কলকাতার লোকেরা বঞ্চিত, মালদা মুর্শিদাবাদে তৃণমূলের যেখানে এমপি আছে তারা আজকে বঞ্চিত, তাদের এলাকার লোক বঞ্চিত। এটা বিগত দিনে রাজা রাজড়া, মুঘল পাঠান হানাদাররা যেমন চালাতো পরিবার কেন্দ্রিক পার্টি, ঠিক একইভাবে নিজের এলাকাকে শুধুমাত্র রাজ্য সরকারকে দিয়ে ভাতা দেওয়া হচ্ছে। আর জঙ্গলমহলে জনজাতি, কুর্মী, এখানকার বয়স্ক লোকরা তারা দুয়ারে সরকারে ছুটে ছুটে
জুতো ছুঁড়ে ফেলেছেন, কিন্তু তারা কেউ বার্ধক্য ভাতার সুযোগ পাননি। যা করছেন ভালো হচ্ছে। প্রদীপ নেবার আগে দপ করে জ্বলে উঠে প্রদীপটা নিভবে, সময় হয়ে গেছে, টাইম ইজ নকিং দ্য ডোর, চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে। বন্ধুরা বুঝতেই পারছেন শুভেন্দু অধিকারী দেশের আইনের কথা বলছেন। তিনি বলছেন যে এভাবে নিজের এলাকার অর্থাৎ নিজের সংসদীয় এলাকার লোকেদের টাকা দেওয়া যায় না, এটা বেআইনি, এটা ভোট কেনা, এটা কিন্তু ভারতীয় আইনে একেবারে বেআইনি বলে ঘোষণা করা আছে। আর সেই কাজটাই নাকি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ কথা তো ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করছেন যে এই টাকাটা তৃণমূলেরও নয়, এই টাকাটা রাজ্যেরও নয়, রাজ্যের তৃণমূল সরকারেরও নয়। এই টাকাটা তিনি জোগাড় করেছেন কোত্থেকে? না 16,000-এর মতো স্বেচ্ছাসেবকদের কাছ থেকে। আর এই স্বেচ্ছাসেবকরা নাকি 4-5 জন করে বৃদ্ধ মানুষকে বার্ধক্য ভাতা মাসে 1000 টাকা করে দেবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও দাবি করছেন যে তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই স্বেচ্ছাসেবকরা কাজটা করে যাবেন, অর্থাৎ 1000 টাকা করে দিয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে এই স্বেচ্ছাসেবকরা যদি 4-5 জনের দায়িত্ব নিয়ে থাকেন, সারা জীবন 4000-5000 টাকা করে দিয়ে যাবেন, তো এই স্বেচ্ছাসেবকরা কারা? তাদের কিন্তু তালিকা প্রকাশের একটা দাবি তুলে বসলেন শুভেন্দু অধিকারী। আর এই তালিকাটা দেখলেই বোঝা যাবে, কিংবা এই তালিকার এই নামগুলো দেখলেই বোঝা যাবে যে সত্যি সত্যি এরা নিজের পকেট থেকে টাকাটা বের করছেন নাকি অন্য কোথাও থেকে এই টাকাটা আসছে। সেই টাকাটা সত্যি সত্যি সেই স্বেচ্ছাসেবকদের নিজের রোজগার করা টাকা, মানে বৈধ টাকা, নাকি কোনো অবৈধ উপায়ে বা হাতে কামানো টাকা। আর তালিকা যদি প্রকাশ হয়, ইডি যদি তদন্ত করে, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এমনটাই কিন্তু যুক্তি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এখন শুভেন্দু অধিকারীর এই যে যুক্তি কিংবা দাবি, সেই দাবি নিয়ে বন্ধুরা আপনারা কি বলছেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।